আমার আসলে গাইস গার্লফ্রেন্ড নাই। আমার মেইন কাহিনী লাগে আমার ছোট্ট একটা বুক অনেক ভালোবাসা। আমি আমার বন্ধু ইন্তর গার্লফ্রেন্ডও নিজের মনে করি। সব আমার কাছে ফর কেউ নাই, সব নিজের। জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই। হয়তো দুর্ভাগ্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই আমার মনটা খুব ভালো। আপনারা পিছিয়ে দেখতে পারেন বর্তমানে আমরা ছিলাম গিয়া সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটা আমরা পুরা এশিয়ার মাঝে সবথেকে সুন্দর একটা স্টেডিয়াম। তো আজকে আসলে আমরা বারো ইসলাম মূলত অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে দেওয়ার লাগে, বাট মাঝখানে ইয়া কল দিয়েছি যখন শুনছি আজকে বন্ধ। তো আজকে আমরা বর্তমানে ওই জায়গাতে আছি, ওই জায়গা থেকে আরও কয়েকটা জায়গা সুন্দর সুন্দর জায়গা ঘুরবো। পয়লা থেকে লাস্ট পর্যন্ত পুরা ভিডিও দেখবা। আর আজকে আমার লগে খারা খারা আছে, আজকে আমার লগে আছেন আমার বন্ধু রাফি। মুখটা দেখা হতে কিতা খবর তোমার? প্রাকৃতিক সৌন্দর্য দেখার লাগে না, আমি শুদ্ধ মাথা লাগে আমার তো। আচ্ছা আচ্ছা, শুদ্ধ মাথা মারতে চাই। মেন তো রিজন ছিল হচ্ছে তোমার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, বাট যেহেতু করোনার জন্য অফ, তো এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখবো। প্রাকৃতিক ইসলাম আসলে আসলে কাহিনীটা লাগে রাফির তো ফ্যান ফলোয়ার, ফুরিন ফ্যান ফলোয়ার বেশি, আর সবার লাগে সিলেটের বারে এর লাগে একটু শুদ্ধ ভাষা আমাদের। আমি জানি এইসব কিছু না, মেনলি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে শুদ্ধ ভাষায় কথা বলি, আর এটা হ্যাবিট হয়ে গেছে। আর খাঁটি সিলেটি ফুয়া। আচ্ছা ওকে। আর লগে আছে আমরা স্বপন ভাই, সিলেট সিটি কর্পোরেশনের আগামীর কান্ডারি, কর্পোরেশনের গর্ব এবং বুয়া সার্টিফিকেট। স্বপন আমাদের নাইদা সিরিয়াসলি না। স্বপন ভাই কিতা খবর? স্বপন ভাই তো এই ডিপার্টমেন্টও নাই বুয়া সার্টিফিকেট। স্বপন ভাই তো লাগে হাসপাতাল। আমি হাসপাতালে মাওলানা শপিং খান শপন। আচ্ছা, এখন আমরা লগে আছে আমরা কাকু লন্ডনে আগামীর লন্ডনের না আমেরিকার জব বাইডেনের নাতিন লাগেরও দেখতে। সখিতা খবর কাকু তোমার কোসাইন? দিন কাল গেলাম যার, আমি তো খুব ভালো আছি। তার বিয়া শুনে খুব শুন ইনশাল্লাহ আমরা বিয়া খাইমু, আমরা বিয়া যাইমু। তখন আমরা লাক্কাতুরার ভিতরে ঢুকি নাকি জানো, ঢুকি আস্তে আস্তে দেখি। তারপর অন্তাকে যাইমু বাইরে 22 টিল্লা 23 টিল্লা যত 14 টিল্লা আছে সব মারি আজকে দেখি আমরা যাইমু। 22 টিল্লা থেকে একবারে খিতে রন্ধন কাপড় 22 টিল্লাত পরে আমরা রন্ধন কাপড় যাইম গেছা খাওয়া কিনা খাইয়া বাড়ি বাড়ি আইমু। আর নৌকা যদি পাই আজকে যেহেতু মেঘ দেরি কদিন থাকিয়া সো নৌকা পাওয়ার কথা, নৌকা যদি পাইলেই আমরা মনে হলো নৌকা দিয়া ঘুরমু। আর লগে আছেন আমরা বিশিষ্ট বাইকার চকিতা খবর মিনহাজ আহমেদ খান। চৌকিদারি না, চৌকি দিকির ডেথ রেসার। যদি ওর বাবা মা এই ব্লগটি দেখে থাকো, অবশ্যই বাইকটি আপনি নিয়ে কার একটি দিয়ে দিবেন, বেচে দিন। হয় বেচে দিন। ওফ, ওর সব কিছু খোলা, পাছা টাচা খোলা। তো যাই হোক, এই যে আমরা ভিতরে যাই আস্তে আস্তে, আর দিকে কিটা কিটা আছে, কিটা কিটা দেখা যায়। কিটা স্বপন ভাই? ভাই যাই চলো। ওকে। এই মুহূর্তে আমরা ছিলাম গিয়া সিলেট বাদবাকি হয়ে গেল। আচ্ছা, নর্থ এন্ট্রি লেখা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো গাইস নাও এখন এই মুহূর্তে আমরা ছিলাম কি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও। আর আপনারা দেখতে পারা এই সাইডটা উত্তর এলাকাটা লাগে লাক্কাতুরা নামে পরিচিত। এই সাইডকে সাইড পুরা চা বাগান। রাধি ভাই একটা গুড়া মারিয়া দেখাও। এই জায়গার আবহাওয়াটা সবসময় জোস থাকে, মানে এই জায়গা তাইলে খুব একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। তারপরে চা বাগান দেখার লাগে বেশিরভাগ যারা বাইরে থাকে তারা ও জায়গা থাকেন বেশিরভাগ লাক্কাতুরা। সো রাফি ভিতরে যাই, চলো ভিতরে গিয়ে আমরা একটা ঘোরা মারি যাই, দেখি এই ভিতরের অবস্থা কি। সো গাইস বর্তমানে আমরা লাক্কাতুরা চা বাগানের ভিতরে আমি গেছি। আর দেখি আমরা আস্তে আস্তে যাই ভিতরের অবস্থা কি, তার পরিস্থিতি কি। তাই স্টোরি বয় স্টোরি মারতে মারতে স্টোরি, আমরা না পুজো স্টোরি মারতে মারতে স্টোরি, তারা স্টোরি।
বাবা, আমাদের তো কোনো স্টোরি একটা ইউটিউব নেই, আমাদের তো কোনো না আরেকটা কথা গাইস, তারা একটা প্রথম ব্লগ করছেন মৌলভী বাজার রাফি তারা। সব ব্লগটা কোন দিন আপলোড হইব? আজকে 10টা এই আজকে মানে আপলোড হইব। ভিডিওটা আইব কিন্তু এই ব্লগটা আইব কিন্তু এই ব্লগটা লেট হইব। গাইতে এটা ফার্স্ট নাম্বারে আমার ব্লগ, সো এগো অনেক লেট হইব। এর আগে লাগে তারা আপলোড দিলেইব তারা ভিডিও। আর কইয়া তো লাভ নাই। তো আপনারা দেখছেন নাকি একটু চ্যারিটি স্টার গিয়ে দেখে আইবা, ভিডিওটা সুন্দর হইব আশা করা যায়। মানে বড় লোক ফুলা তো বুঝো না, বড় লোক ফুয়ায় গিম্বল নিছয়, গিম্বল নিছয়, ক্যামেরা নিছয় ডিএসএলআর, ক্যামেরাম্যান নিছয়, এডিটর লাগে টাকা পাঠাইছেন ভিডিও। চিন্তা করানি কোন লেভেলর আপনি ভিডিও হইলাম কোন জায়গা যায় না। এই মানে প্রমাণ হইলো যে আমরা বট। এর বাদে খাইলাই যে তারা দিছিলাম আমি মেসেজ একটা লিংক কইছে ওটা দেখ বন্ধু ডেসক্রিপশন লেখা সারা রাত ডেসক্রিপশন লেখা মানে কি করতে 7টার সময় গেছে, 1টা 27 আমার সাথে অথবা কি তা করতে ওই সময় আমরা কাহিনী কপিরাইট ক্লেম আইছে। আশা করা যায় পালা হিট হইব হিট হইব 500টা ভিউ আর হইলো 500টা 500 না আরো বেশি ভাই তুই আমার চ্যানেল হামাইয়াও যদি কাহিনী আমার ক্যামেরাম্যান আটিয়া দি গেম ফেগো পড়ি গেছে আমার চ্যানেল আইয়া যদি বস্তার ভিডিও দিয়ে 500 হইব আর এই দুঃখ আরে দেখাই ও শিট, হ্যাঁ সিলেটের ফার্স্ট ব্লগার হিসেবে নিশ্চয় হলো তো 1000 যারা দিয়ে ভিউজ আসো সবাই গিয়ে আমার কমেন্টে লিখবেন জনি ভাইয়ের বিগ ফ্যান ফ্রম জনি's ব্লগ। ফ্রম জনিস ব্লগ। ভাই গাইস সবাই লাগে ম্যাক দোকান দিতে থাকবে তিনটরে ফুইনটরে আটকাইতে পারে না কিছু একটা জিনিস আমি দেখছি আমরা কে বাড়াইছি না খালি আজকেও চিন্তা করতে পারিলাম তো যাই হোক গাইস যাই ভিতরে দিয়া বেশি ভিতরে গেলে আমার সমস্যা গাড়ি ভাড়া তুই আইছি সো গাইস এখন বোঝা যায় যে আপনার সিলেট হলে একটা চার রাজ্য শ্রীমঙ্গল আর বিশেষ করে এয়ারপোর্ট বা লাক্কাতুরা সাইডে আইলে বোঝা যায় যে আমরা একটা চায়ের রাজধানীর মাঝে আছি। তো এটা লইয়া স্বপন ভাইয়ের ভালো অভিজ্ঞতা আছে, তাই মোটামুটি বালা পর্যায়ে একজন দালাল। সো স্বপন ভাই তুমি কোনটা কোনটা চালান চারো চালান বলতে মানে বেশো আমি বেশি বলতে আমি একবার আনছি শ্রীমঙ্গলের চা পাতা দিছে আমার বেশি সিলেটের টাইপ তো না দিয়া দিলাইছে আমার শ্রীমঙ্গলটা অবশ্য তারা দেখছে আমার রুম আছিল বাক্কা 15-20 যে সেল দিছি অবশ্য পারে তুমি কোন প্রতারণা করি মাইশোর ওলান সেম সেম সিলেটের হইয়া শ্রীমঙ্গলের বাইচ্ছ তুমি ভাই না সিলেটের মিক্স দিলাইছে লাভ ছোট্ট একটা মিউজিক। সো লাভ কত করছো ভাই? লাভ হতো বলতে এগারো জনের মাধ্যমে আনছিলাম তান কিছু টাকা রয়েছিল আমার টাইম টাকাগুলো অবশ্যই দালাল না উড়ো সময় দালালে দরিয়া টেকারে মাইনাস করো এটা বহুত হিসাব রতন চিনি। তো যাই হোক আপনারা দেখতে পাররা চা বাগানোর অবস্থা খুব সুন্দর লাগে আসলে, আর মেঘলা দিন একটু ভাল লাগে রাস্তা দেবতা আর ওইটাই কিন্তু মজা লাগে। তলু বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমার আজ রাতে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার একবার ভুলে যেও বারবার ভুলেও কাউকে বলো না মুখে ভালোবাসি না বলে মুখেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে। সো গাইস এখন আমরা বর্তমানে লাক্কাতুরার থেকে বারোই যাবো। আজকে বিশেষ করে আজকের দিনটা হইল গিয়া আজকের দিনটাও মেঘলা, কালকের দিনও আসলো যার কারণে কালকেও ব্লগ করতে পারছি না। তখন ওরা তারা করি আমরা এখন লাক্কাতুরার থেকে বারোইয়া যাইম গি, বারোইয়া গিয়া দেখি কই যাওয়া যায়।
22 টিলার একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে নিচে দেখা যায় নৌকা, বাট নৌকা বুঝান না চলতে পারবো কি পারতাম না, বাট ট্রাই করলাম বেস্ট, দেখি চলা যায় কি। সো গাইজ আমরা লাগিয়া নৌকা ঠিক করছি আর কি, যাওয়ার লাগে নৌকা ফাফি ও ছোটো ফেটো অতটা তোর জায়গা হয়ে গেলেন রে, ও ছোটো ও খাইলো মুড়ি, ও খাইলো ওটা, এখন আবার চটপটি খার খার লোক না থাকে। ফুইন তো লাগান ওর ছেলের পুরুষত্বের ভিতরে একটা মহিলার তো লুকিয়ে আছে। সো গাইজ যেমন আমরা ওই এখানে তোর গায়ে গাইজ গাতো কি আসলাম এবারে লাগে তুরার লাগে গাইজ পড়ি আসলাম। ভাই তুমি আমরা লইয়া যাইতে হারবাই তো ঘুরাই ওরে না হালাইবে বানিত শিওর তো দেখে রে লাখ 2 লাখ টাকা লাগে আমরা ক্যামেরা ওরা না 2 লাখ না তো কত কি হাতরা পারুন নাই তারা কিলা লইয়া বাট আমি লাগে তো মাল্টি ট্যালেন্টেড পারসন। সো আমার আমি সাঁতারও জানি, নৌকাও চালানি জানি আমি। সো গাইজ এই মুহূর্তে আমরা ছিলাম গিয়ে 22 টিলার নিচে, ওই লোকে পানি কোনো সময় থাকে না, তখন মেঘ দেয় তখন থাকে, এখন বর্তমানে মেঘ দিছে। তো চিন্তা করলাম তাহলে একটু সময় নৌকা চলি, বহুত দিন হয়েছে আমরা নৌকা চলছিল। তো নৌকা চলার লাগে আইসি লাগে আমরা নৌকার উপরে নৌকা পুরো আইসি লাগে 100 টাকা। যদি আমার মায়ের বাইরে বহুত কষ্ট করে ফিটিং নিছি, আমি এবার ফিটিং নিতে পারি ভালো ফিটিং বাজু না একটু বালা বাড়ি আর কি প্রফেশনাল। সো গাইজ আর পিছে তো রাফি হে, তার মানে হলো আমি আইছি একটা ব্লগ একটা কন্টেন্ট করার লাগে, এর ভিতরে 10টা টিকটকের ভিডিও করলাম। আর এবার আমরা স্বপন ভাই নৌকা চালাইরা তোমার 100 টাকার বাইতে না দেবো, দেখো 50 টাকা আমার মানুষে চালাইরা, আমার মানুষে 50 টাকা চালাইলা। তাই তো বই আরাম কররা। তো স্বপন ভাই তুমি 100 টাকা তুমি রাখিও 10-20 টাকা রাখিয়া তুমি তাহলে বুঝ দিও, ফিটিং দিও, কোনো সমস্যা নাই। তো দেখি আমরা কই যাওয়া যায় গাইস, জায়গা কিন্তু বেশি একটা নাই, নৌকা আমি প্রায় চলি বা চলার লাগে আমি অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা যাই, ওই জাস্ট নৌকা চলতাম করিয়া। তো আজকে আমরা ফলা তো পুরা টার্গেটও আসছে না যে আমরা এই বাইরে যাইতাম, আমরা পুরা টার্গেট আজকে আমরা পুরা প্ল্যান করে বার হয়েছিল অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে যাইতাম। বাট ঠান্ডা তো আবার আমার পরিচিতি ওখানে কল দিলাম পার্কর ভিতর, তো তাই হইলা ভাই আমরা এখনো খোলা হয়েছে না, এখন কিতা করতাম দেন হইলে গেলাম লাক্কাতুরার চা বাগানো, দেন আইলাম 22 টিল্লাত, আর এখন বর্তমানে নৌকাত। সো এরপরে অন থেকে কোনো এক জায়গায় যাইমু গিয়া কই যাইমু আমরা এখনো ঠিক নাই, বার হইলে বুঝা যাইব কই যাই, বাট যাইমু কোনো এক জায়গা, খালি মানে ইন্টারেস্টিং থাকবো ভিডিওটা আর মজা হইব আশা করা যায়। চলো গে থাকুক আর কিছু ফুটেজ দেখুক এখন। সো এখন আমরা আছি একটি দ্বীপের মাঝখানে, আমার বাড়ি এসে পড়েছে। আমার বাড়ি দেখতে হলে এখনই এই চ্যানেলে চোখ রাখুন। এই যে আমার বাড়ি, ওই যে পিছনে যে দ্বীপটা আছে সেই দ্বীপটা হচ্ছে আমার বাড়ি। না তোর শ্বশুর বাড়ি? না, আমার শ্বশুর বাড়ি আসলে এখানে। এই পৃথিবীর মাঝে মানুষের ঘর বাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু রাফির শ্বশুর বাড়ি শেষ হইতো না। সবাই বলো জুড়ছে, বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম সিরিয়াসলি গাইস, এরকম কত ফরেন ফ্রেন্ড, কিন্তু তার ফরেন ফ্রেন্ড কিন্তু স্বপন ভাইয়ের ফ্রেন্ড খালি তারা রাইট 2টা 3টা দেখলো গাঞ্জা করে জড়িয়ে স্টোরি দেন কিটা কেন স্বপন ভাই এখানে ভাই তা অত বাদিন স্বপন ভাই। সো গাইস এই মুহূর্তে আমরা আছি বর্তমানে একটা এইগুলো কিটা করে দ্বীপ কই মানে গরিবের দ্বীপ আছি আমরা। তো আপনারা দেখতে পাররা বর্তমানে আমরা হইলো গিয়া যে জায়গাতে আইতাম এই জায়গা থেকে নৌকায় ও জায়গা পর্যন্ত আই আবার ব্যাক করলে আপনার 100 টাকা দেওয়া লাগে। তো এই জায়গাতে আইছি, এই জায়গা থেকে যদি একটা বালা ড্রোন ফুটেজ দিতে পারতাম, আপনারা বেশি বেশি করে ভিউ করুক, আমার টাকার দরকার, অনেক টাকার দরকার আমার। এমনিতে আমি ভালো আছি কিন্তু ভিতরে অনেক টাকার দরকার, বুঝছেন? তো আমার একটুটা ভিউজ দরকার, একটুটা সাবস্ক্রাইব করুক, কেন হইলে তো অন্য। তোমার নাম? বুরহানুদ্দিন। হো জনিস ব্লগের সবাই সাবস্ক্রাইব করিও। ভবিষ্যতে কিন্তু জনি তোমার কাছে নৌকা চালা নিকবো, দেখো গাইস। তুমি যদি সাবস্ক্রাইব করতে জনিস ব্লগ না করতে ভবিষ্যতে তুমি তোমার ব্যবসার লাল বাতি জ্বলে যাবে, ভবিষ্যতে বাপ হইতে না যদি না। ওকে তার একটা সিনেমাটিক শুট হইতো।
গাইস ভিডিওটা যখন দেখবা যদি মনে হলো তখন আপনারা দেখুন যে এর 1-2 দিন আগে মেঘ দিছে তাইলে অবশ্যই 22 টিলা তাই বা 22 টিলা লাগে ফানির সময় সেরা একটা ওয়েদার খুবই ভালো লাগে খুবই মজা লাগে সিরিয়াসলি যদিও বা আপনারা জানি না আপনারা বুঝাইতাম পারলাম না ওদোকা এই সাইডে দিও পানি পিছে দিও পানি ও সাইডে পানি জাস্ট মাঝখানেও জিনিসটা বাসাইল যার কারণে আসলে দেখতে ভালো লাগে সো যাই হোক এখন আমরা বাইরে আস্তে আস্তে বারোই আমরা ব্যাক করবো এখন ব্যাক করিয়ে লগে যাইমু গিয়া কই যাইমু রাফি তাইটানি রন্ধন কাপ বড় ভাই রন্ধন কাব্য ইনশাআল্লাহ দেখি আমরা ট্রাই করে কই থেকে কই যাওয়া যায় লগে তা হুক আর আন্দাই রিজা কোজ আন্দাইরের সময় ফুটেজ সুন্দর আইতো না সো বারোই আমরা চলো তো গাইস যখন আমরা ইনটাকে বারোই দিলাম বারোইয়া আমরা যাই আগে পারো অফার 150 দেখে লো বাচ্চা অফার 150 অফার নৌকা দুটো না এখানে আমার রাজু আমার ওই বাড়ি থেকে যাইবা রাফি ভাই করলাম। 150 টাকা মাছ না দাও গাইস ও দেখ আমি করছি সিলেটের সেন্ট মার্টিন গরিবের ছেলে অত দাদা খাস এটা দায় গুণ পারিবি শ্বশুর বাড়ি আইছেন দাম দই করে উঠার সুযোগ দিও না ঠিক আছে শ্বশুর বাড়িতে দেখাই রাখাই এই আমার কেন থাকলে আমার শ্বশুর বাড়িও আমার শ্বশুর বাড়ি কত নতুন এটা বাট ফারো ঠিক আছে আমার না গাইস সিরিয়াসলি খুবই ভালো লাগে এই আবহাওয়াটা খুব ভালো একটা পরিবেশ সবার কাছে কিটা মজা লাগে না সেই ভাই অ্যাডভেঞ্চার আলটো থাকে মাছে লাগে এই নয় ভালো ইনো ভাই লাভ হইছে এনজয় করতাম আর অ্যাডভেঞ্চার বলতে ভিডিও লাগাতাম কিছু জিনিসও থাকা লাগলো না ইনো খুব বেশি একটা মাইক আলোর ইয়ে লাগে ব্লগ এখনো সুন্দর হইবে আশা করা যায় সবে মজা পাইব এই ব্লগটা ব্লগটা দেশত তো মজা পাইবে একটু আসিব উঠাইতে পারবো সো গাইস আমরা জানি যে আমার দেখা এই আমার আজকে অত বছরের জীবনের দেখা সেরা প্লে বয় যদি ইয়া দেখো একটা অত বড় প্লে বয় তার অত ইয়ে আছে আর কি এইটা ও সারা ভিডিও দেখরা আজকে একটা গার্লফ্রেন্ড দেখা গেল যে আমার গার্লফ্রেন্ড ওর বাবার দ্বীপ বুঝি লক্কা এটা কি তার গার্লফ্রেন্ড কত গার্লফ্রেন্ড আছে আর আমার আসলে গাইস গার্লফ্রেন্ড নাই আমার মেইন কাহিনী লাগে আমার ছোট্ট একটা বুক অনেক ভালোবাসা আমি আমার বন্ধু ইন্তর গার্লফ্রেন্ডও নিজের মনে করি সব আমার কাছে ফর কেউ নাই সব নিজের আচ্ছা তিনটা গার্লফ্রেন্ড আছে তার আরো 3 বন্ধু তিনটা তোর একটা সাইডটা তো সাইটটা না 400টা 4000 ও দেখো যখন রাফির ছোটবেলার একবার লেমটা কালের বন্ধু যখন বলে যে এটা হলো একটা পেট প্রমোশন কিলার পেট কারণ রাফির যদি ছোটবেলা থেকেও সিনিয়র থাকে হলে মাফ কইছি যাতে কোনো পুরি আমার লাইফ ফেম না করে আর হে চায় না যে আমার লাইফটা ধ্বংস তোমার না ফুরির লাইফটা ধ্বংস হইতো চায় না ওখান মজা করা কই চায় না বে হে জানে ফুরিন তোরে রেসপেক্ট করার সময় চায় না কোনো ফুরির লাইফ নষ্ট গাইস আজকে গরিব দিককে কোনো টাকা দিতে পারে না তার লাগে বুঝছে না পেট প্রমোশন ভিডিও বানায় আমি জানতাম না যে সিলেটি ব্লগার জুনিয়ে যে পেট প্রমোশন ভিডিও বানায় ও দেখানি লন্ডনে ও যে লন্ডনে টাকা আছে পেট আমার কত টাকা লন্ডনে কিনে ফেলাই দিছি টাকা পেশা ফেকতাম পেশা আমার স্টোরি গেলে দেখা যায় সপন ভাই আর তোমার এই সুইটিশ ডেইলি ডে ইকুয়াল লাগা বাই ব্রাদার্স ফর লাইফ না বাই সরি বাই না তুমি সামনে আও না তুমি মরিও না তুমি মরলে জনির ব্লগার এন্ড হয়ে যাব 7 দিনে 7টা ব্লগ না ইয়া 5টা এন্ড হয়ে যাব সপ্তাহ জানি ভাই বাদে কইতাম পরে আমি মার্ডার মামলার আসামি তো জার্নি নৌকা জার্নি অতটুকু নিউজে কইতা নানি বিয়ের প্রলোভনে রাফি নিয়া কিতা করিছে সবন ভাইরে বিয়ের প্রলোভনে নিয়া রাফি বালাইছে ওরা নিউজ হইব গাইস আমি অল্প বয়সে মরতাম যাই না ফার্স্ট টাইম যাই না সিঙ্গেল লাইফ ইজ বেস্ট সিঙ্গেল লাইফ ইজ জাকানাকা তো ছোট সিঙ্গেল নাই হ্যাঁ বুঝতো না আর আজকে তার পেরা হওয়া লাগে তো আমরা বললাম যে রাত 2টার সময় 12 মানে কিতা গাইস আমি যদি রাইট গাইস পেরা খাই না নি তে আমার ভিডিও এডিট করো যে রাইট সারা দিন যে মারিয়া দেই আমরা রাত কিন্তু ভিডিওটা সারা রাত এডিট করা লাগে যে এডিট করে এডিট তো করা লাগে তো পিসিবি পিসি নিজে করে ফোন তো থাকে ও ভাই খানো লাগাইয়া তুমি ভাই চ্যাট করবে অত ভালোবাসা মান নাই আমার খাবার কি তোমার স্ন্যাপচ্যাটটা দেখাও একটু দেখাই একটু জাতিয়ে তোমার স্ন্যাপচ্যাটে লন্ডন ইন দেখতে আমার চাই সামনে কিছু নাই দাও দেখি জাতি দেখতে চাই স্ন্যাপচ্যাট সামিরা না কি তার নাম ও তো সবে জানে সামিরা কে ও তো দোস্ত না আজ আমরা 12 বলে ইয়া আল্লাহ কাবুয়ান নাইনা আলিল্লাহ স্লো মোশনে দেখাইমু গাইস স্লো মোশনে আপনারা দেখবেন একটা হুয়া নাই রাখতে একটা করব হুয়া স্ন্যাপচ্যাটটা আমি ছাড়া আর কোনো পাইনি পয়েন্ট নাই নাই খালি পুরিন ইয়া গো ফর বাদে কইরা সো গাইস এখন আমরা ব্লগে প্রায় লাস্ট পর্যায়ে আজকে আসলে খুব বেশি মজা করছি খুব বেশি এনজয় করছি কিন্তু আরো দাইতে মাসলাম বাট মাগরিব আদান হয়ে গেছে তো সবে এখন করিয়া তোমার দানোর অনুভূতি কিতা হইয়া শর্ট করিয়া শেষ করি লাও লোক অনেক ফান হইছে কেউ সিরিয়াসলি নিও না বিকজ সবাই সিঙ্গেল সবাই জানে so don't take it any serious Okay. don't forget to subscribe my channel JONY'S তো স্বপন ভাই ভাই তোমার অনুভূতি কিতা আজকে ঘুরিয়া
ঘুরিয়া খুব ভালো লাগছে আর সুন্দর একটা দ্বীপ পাইছি এরপরে সরসরিয়ে খাইলিছি অবশ্য এরপরে মজা লাগছে হয় যাই হোক স্বপন ভাই পয়লা আজকে ব্লগে আসলা আমরা লগে আছেন ডেথ রেসার ডেথ রেসার চৌকি দিকে পারে না হইতে আচ্ছা কোসান কি তো ইতার অবস্থা ভালো লাগছে সবে সাপোর্ট করবা তারে আর সবে সাবস্ক্রাইব করবার চ্যানেল যারা যারা দেশের সঙ্গে সবে শেয়ার করবা আর তার লগে তার বসে শোনা অবশ্যই মাহফুজ খান লন্ডনী কোসান কি তা কইতে আজকে দিনটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সরসরে খাবার দিতে সবথেকে বড় কথা গাইছ সরি আমরা লিছে তো যাই হোক আমরা লগে আছেন আমরা রাধি সো রাধি তুমিও কষ্ট করছো অনেক সবে রাধির চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সরসরে বেশি কামড়াইছে এক দুঃখ সবর সবার এক দুঃখ সরসরে বেশি কামড়াইছে আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করার জন্য ভাই চ্যানেলটা ওকে আমারটা সাবস্ক্রাইব করবা রাহিস ব্লগ ওকে সো গাইস দেখা হইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম